আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষিতে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় সম্ভাব্য ঘাটতির তৈরি হয়েছে আশঙ্কা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে বিকল্প জ্বালানি সহজলভ্য করতে পেট্রোল পাম্পের পাশাপাশি রেশন দোকানেও কেরোসিন বিতরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। নির্দিষ্ট পেট্রোল পাম্পের মাধ্যমে কেরোসিন মজুত ও বিতরণের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে সরকারি তেল সংস্থাগুলিকে। প্রতিটি জেলায় রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন সার্বিক দুটি পেট্রোল পাম্প নির্বাচন করবে, যেখানে চালু করা হবে এই পরিষেবা। নির্বাচিত পাম্পগুলিতে সর্বোচ্চ 5,000 লিটার পর্যন্ত কেরোসিন সংরক্ষণ করা যাবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় নির্দেশিকায়। সরবরাহ ব্যবস্থাকে আরো গতিশীল করতে শিথিল করা হয়েছে 60 দিনের গণবন্টন ব্যবস্থার বিভিন্ন নিয়ম। এর ফলে কেরোসিন দ্রুত ও সহজে প্রান্তিক ও অভাবী পরিবারের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করছে সরকার। পাশাপাশি কেরোসিন ডিলার ও এজেন্টদের লাইসেন্স গ্রহণের বাধ্যবাধকতা থাকলেও দেওয়া হয়েছে সাময়িক ছাড়। ট্যাঙ্কার থেকে কেরোসিন খালাসের নিয়ম কানুনও সরলীকরণ করা হয়েছে, যাতে কোনো জটিলতা না থাকে সরবরাহ প্রক্রিয়ায়। আন্তর্জাতিক পরিস্থিতির কারণে গ্যাস, পেট্রোল ও ডিজেলের সরবরাহে চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেক্ষিতে এলপিজির উপর নির্ভরতা কমাতে কেরোসিন ও কয়লার মতো বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর উপর দেওয়া হচ্ছে গুরুত্ব। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত 48,000 কিলোমিটার কেরোসিন বরাদ্দ করা হয়েছে রাজ্যগুলিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।